কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা এখন ওয়েট করছি হচ্ছে গিয়ে স্টেশনে। আমরা এসেছি হচ্ছে 10:30, না সরি 10:30 না, আমরা ডিনার নিয়েছি 10:30। আমরা এসেছি হচ্ছে 12:30। আমাদের ট্রেনের টাইমিং ছিল 12:30, আর আমরা এখানে পৌঁছেছি 11:30। এখানে এসে বা তার আগেও দেখছিলাম যে ট্রেনটা ভীষণ লেট করতেই থাকছে। কেননা বিগত পিছনে বেশ 2-4 দিন ধরে ট্রেনটা খুব ঝুলিয়েছে, মানে 3 ঘন্টা 4 ঘন্টা করে লেট করছে। তো তাতে করে ভাবলাম যে যদি কোনো কারণে আজকে ঠিক প্রপার টাইমে আসে তাহলে ভালো হবে, পৌঁছে যাই, তারপর গিয়ে যদি হয় আর কি লাকিলি। কিন্তু সেটা হলো না, মানে এতটাই ভাগ্য খারাপ যে আমরা কী করলাম, আমরা এখানে সময়ে পৌঁছে গেলাম যাতে ট্রেন আসলে ট্রেনটা পেয়ে যাই। কিন্তু এতটাই ব্যাড লাগছে আমরা এখানে পৌঁছানোর পরেও ট্রেন লেট করছে 4 ঘন্টা। কেন যেখান থেকে ছাড়ার কথা সেইখানেতে এখন বোধহয় খানিকক্ষণ আগে জাস্ট বেরিয়েছে। এখন বাজে হচ্ছে গিয়ে 2:15। ওই ফোনটা দাও, ফোনটা দাও। এই দেখো এখন বাজে হচ্ছে গিয়ে 2:06, তাই তো না? 2:06, এই দেখো 2:06। তো দেখো যেটা তোমাকে বলছিলাম, তো আমরা এসেছি 11:30, আমাদের ট্রেনের টাইমিং 12:30। এখন বাজছে হচ্ছে গিয়ে 2:06, যেটা তোমাদেরকে দেখালাম। তো ট্রেন লেট করছে 4 ঘন্টা। 4 ঘন্টা লেট মানে হচ্ছে আমরা ওখানে পৌঁছবো 4 ঘন্টা লেটে। কি বিরক্তিকর না, কি বলবো, ভীষণ বিরক্তিকর, মানে এত বিরক্তিকর। এত ট্রেন আসছে, অ্যানাউন্স করছে, তো যার কারণে আমি বারবার করে বন্ধ করে দিচ্ছি। চারিদিকে ফোন বাজছে হেন তেন। তো দেখো যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না, কেন কিনা ননস্টপ অ্যানাউন্সমেন্ট চলছে যে ট্রেনটা আসছে। দেখো আমি ভাবছিলাম বন্ধ ভিডিওটা করবো, কিন্তু আর পারছি না, পেশেন্স থাকছে না। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অন্যদিন তোমরা কী যেন কোথায় যেন ছিলাম, মনে করতে পারছি না কোন পয়েন্টে ছিলাম। যাই হোক, অন্যদিন তোমরা দেখে থাকো আমি বেড়াতে গেছি আমার লাঞ্চ ভিডিও বা ব্রেকফাস্ট ভিডিও বা ওদের ধরনের ঘরে কিছু খাচ্ছি, ঘরের লাঞ্চের ভিডিও। কিন্তু আজকে ভিডিওটা অন্যরকম করছি, কেন বলতো আজকে এখন আমি রাস্তায় আছি। আর রাস্তায় আছি মানে আমার এখন আমার দুদিন ট্রেনে যেতে লাগবে, আর আমি তার মধ্যেই কোনো ভিডিও করতে পারবো না। কেন কিনা যে ট্রেনের মধ্যে নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করবে, এবার আমি আপলোড করতে পারবো না, ওটাও একটা প্রবলেম, কী করে আপলোড করবো। যেই কারণে আমি এখন একটা ভিডিও করছি, এটা আপলোড করে দেবো। মাঝে আবার কালকে কখন ভিডিও আপলোড করতে পারবো বা আপলোড করবো কীভাবে করবো আমি কিছু জানি না। যদি নেটওয়ার্ক পাই মাঝখানে তো আপলোড করবো, নয়তো পারবো না। এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। তোমাদেরকে প্রথমেই যেটা বললাম, ট্রেন 4 ঘন্টা 5 ঘন্টা লেট আছে। আমরা ডিনার নিয়ে ঘর থেকে বেরিয়েছি, কিন্তু এতটা আমরা ডিনার যতক্ষণ নিয়েছি আর গাড়ি মানে ট্রেন যা লেট করছে, তাতে করে আরেকবার খিদে পেয়ে যাওয়ার মতো অবস্থা। আমার ছেলেটা তো এত খিদে পেলেছে, মাঝখানে বললো কি খিদে পেয়েছে, তাকে একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়ে কোনোভাবে শান্ত করে রেখেছি। কিন্তু আমরা বড় মানুষ, আমাদেরই মনে হচ্ছে যে একবার বাড়ি যাই, গিয়ে 2টো ভাত খেয়ে আবার আসি, এমন দ্বারা মনে হচ্ছে। তো যাই হোক, পুরো ছুটি শেষ হয়ে গেল। মানে যখন আসবো একটা ভীষণ আনন্দ কাজ করে যে ছুটি, বাড়ি যাব, এতদিন থাকবো, এই করবো সেই করবো, মানে প্রচুর প্ল্যানিং, প্রচুর কিছু হয়, মনে মনে রাখি। কিন্তু দেখো, তো ছুটি সমস্ত কিছু শেষ হয়ে গেল। এখন আবার ফেরার পালা, মানে আবার ঘরে ফিরবো, যেমনকার রোজকার আর কি ডেলি লাইফ যেটা, সেখানে যাওয়া। কখন আবার আসবো জানি না, আবার যখন বাড়ির ছুটি হবে তখন আসবো। মনটা খুবই খারাপ করছে, যখন মা চলে গেল, মায়ের জন্য খুব মন খারাপ হচ্ছিলো।
বাপি মা ওরা চলে গেল। দেন যখন আসছিলাম শাশুড়িও কান্নাকাটি করছিল, মানে চোখ দিয়ে জল বেরোলো, ওনারও চোখ ছলছল করছিল, কেন কি না ছেলে চলে গেলে তো মায়ের মন খারাপ হবে, খুব স্বাভাবিক সেটা। সব মায়ের মন তো সব মায়েরাই তেমনই হয় বল। তো সেই জায়গা থেকে মনটা খুবই খারাপ করেছে, কিন্তু কিছু করার নেই, বলো কী করবো। পেটের ভাতের জন্য বাইরে থাকতে হবে, নাহলে ভাত জমবে না, এটাই হচ্ছে ব্যাপার। এত রাত্রিবেলা এখান থেকে যখন ট্রেনটা আমরা যখন আসি তখনও আমরা রাত্রিবেলাতেই এসেছিলাম, নেমেছিলাম রাত্রিবেলায়। তোমরা হয়তো আমার আগের ব্লগ দেখে থাকলে দেখতে পারবে যে আমরা যখন নেমেছিলাম তখনই ছিল মিড নাইট, মানে হচ্ছে তোমার তখন টাইম কটা থাকবে, তখন টাইম থাকবে হচ্ছে গিয়ে তোমার ওই 1:30 2 এরকম কিছু একটা, বোধহয় 12:40 1:30 এরকম কিছু একটা, নিয়ার অ্যাবাউট অমনই টাইমিং হবে। আর এখনও আমরা দেখো বেরিয়ে যাচ্ছি, এখনও কিন্তু আমরা মাঝরাতেই বেরিয়ে যাচ্ছি, মানে এখন অলরেডি 2:30 বাজতে যাচ্ছে। তোমাদেরকে টাইম দেখালাম 2:06, মানে আমার 7 মিনিটের ভিডিও চলছে, মানে 7 আর 6 13, তো 2:15 এরকম হয়তো বাজবে এখন সময়। চারিদিকে একটা ঠান্ডার ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তার মধ্যে এতগুলো ফ্যান চলছে। এই জিন্সের জ্যাকেটটা পরে আছি বলে ঠান্ডাটা কম লাগছে, কিন্তু একটা যেটা হয় না শীতের আমাদের একটা ঠান্ডা 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 আবহাওয়া, তো ওইটা এসেই গিয়েছে ফাইনালি। আসার সময় বিস্কিট নেওয়া হয়নি, চিপস নেওয়া হয়েছে, পপকর্ন নেওয়া হয়েছে, কিন্তু বিস্কিটটা নেওয়া হয়নি, যার জন্য বাবির পাপা গেল গিয়ে বিস্কিট নিয়ে আসলো আর একটা জলের বোতল। এখন ভীষণভাবে অপেক্ষা করছি কখন ট্রেনে উঠবো। যদিও ট্রেনে উঠলেও শান্তিতে ঘুমাতে পাবো না, কারণ ছেলেটার জন্য, ছেলেটা থাকবে বলে শান্তিতে ঘুমাতে পারি না, একটু টেনশন কাজ করে। যতক্ষণ না ঘরে পৌঁছোই, ওখান থেকে যখন বেরোই তখনও বটে, আর এখান থেকে যাই তখনও বটে। ফ্লাইটে যখন যাই তখন একরকম হয়, মানে তখন তো দিনের দিন পৌঁছেই যায়, আর যখন ট্রেনে যাই তখন গিয়ে জার্নিটা আরও বেশি কষ্টদায়ক হয়ে যায়। কেন বলো কি, তার কারণ হচ্ছে একটু দিনের দিন পৌঁছোই না, তো যখনই বেরোনি কেন দুদিন লেগে যায়। মানে যেমন কি আমরা আজকে রাত্রিবেলায় ট্রেনে যে প্রপার টাইমিং 12:30, ওই সময় যদি আমি চাপতাম তো আমরা পৌঁছতাম হচ্ছে গিয়ে পরের দিন, তারপরের দিন সকালবেলায় 7:30। কিন্তু যেহেতু এটা 4 ঘন্টা 5 ঘন্টা লেট যদি করছে, 4 ঘন্টা লেট অলরেডি করেছে, যদি 5 ঘন্টা হয় 4-5 ঘন্টা লেট করলে তো আমরা ওখানে পৌঁছাতেও স্বাভাবিকভাবে দেরি হয়ে যাবে। যে টাইমিং যদি 7:30-8টায় টাইমিং হয়, তো সেটা হবে হচ্ছে গিয়ে তোমাদের কটায় বলো তো, 7:30-8টায় যদি টাইমিং হয় সেটা আমাদের হবে 9:30, 10:30, 11:30, 12:30, মানে 12:30। কিন্তু যা লেট করছে তাতে গিয়ে সেই টাইমে পৌঁছলেও হয়, যে হারে লেটটা করছে, না জানি হয়তো সন্ধে হয়ে যাবে, কে জানে যাই না। দেখো কত ট্রেন আসছে যাচ্ছে, আমাদেরটাই যাচ্ছে না। কী কষ্ট, প্রচণ্ড কষ্ট। আর যারা জার্নি করে তারা তো জানে, কিন্তু কষ্টের মধ্যে একটা আনন্দ থাকে। মানে 6টার পর একটা ট্রেন আসছে, আমাদেরটা এখনো কতক্ষণ আসবে জানি না। তো যাই হোক, তোমরা আর আমাদের যেহেতু এসি টিকিট কাটা আছে বলে আমরা এই জায়গাটায় বসে আছি। বাবু যখন পৌঁছে দিয়ে বাটারফ্লাই দেখতে পেয়েছে, তো সারাক্ষণ মানে ও দেখতে পেয়েছে একটা বাটারফ্লাই, এই বাটারফ্লাইটার পিছনে দৌড়ে বেড়াচ্ছে তাকে ধরার জন্য।
মানে ওকে এই ঘর থেকে বের করে দেবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সবাই ভালো থাকো, সকলকে ভালো থাকো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, বাই অ্যান্ড গুড নাইট।